এদিকে কিছু ছোটখাটো ঘর রয়েছে কয়েকটা। আর চারিদিকের যে বিউটিটা দেখুন, কি অসাধারণ লাগছে প্রকৃতি, যেন মনে হচ্ছে একবারে হিভেনে এসে পৌঁছে গেছি। আমরা এখন হাঁটছি 15,500 ফুট উপরে, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল ভিলেজ। ওই হচ্ছে হিক্কিম গ্রাম। হিক্কিম ভিলেজে এখন আমরা যাব। ওখানে রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। আপনি এখন দেখছেন বাদশাহী ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেল। বিভিন্ন ট্যুরিস্ট স্পটের খুঁটিনাটি তথ্য নিয়ে সাজানো এই চ্যানেলটি আপনার সফরের অন্যতম বন্ধু। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকেও অন করে রাখুন। স্পিতি নদীকে সঙ্গে নিয়ে নাকো, গিউ, টাবো, ধানকার হয়ে গতকাল বিকেলে পৌঁছে গিয়েছিলাম 12,000 ফুট উচ্চতায় স্পিতির প্রশাসনিক শহর কাজাতে। রাস্তার প্রতিটি বাঁকেই ছিল উপচে পড়া সৌন্দর্য। সকলের মধ্যেই ছিল প্রবল উত্তেজনা। তাই সকাল সকাল রেডি হয়ে আমাদের স্পিতি ভ্যালি হোটেলে জল খাবার সেরে ফেললাম। গুড মর্নিং ফ্রম কাজা। নমস্কার বন্ধুরা, আমরা কালকে কাজাতে পৌঁছেছিলাম। ওখানকার যে স্পিতি ভ্যালি হোটেল, সেই হোটেলে আমরা রয়েছি। তো আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাব কাজা সাইট সিনিংয়ে। তো আমরা প্রথমে যাচ্ছি 14,500 ফুট উপরে ল্যাংজা ভিলেজে। তো আমরা ছিলাম কাজাতে প্রায় 12,000 ফুট। সেখান থেকে আরও 2,500 ফুট এখন আমাদের উপরে উঠতে হবে। গাড়িটাই ইউটার্ন নিয়ে এঁকে বেঁকে উপরে উঠছে। কাজা থেকে এই ল্যাংজা ভিলেজের দূরত্ব হচ্ছে মাত্র 16 কিলোমিটার। প্রথমেই মুগ্ধ হয়ে পড়লাম স্পিতি নদী সহ চারপাশের অপরূপ সৌন্দর্য দেখে। স্পিতি ভ্যালির তাজা চার্মটাই আলাদা। এখানে সব কিছুই বিশ্বের উচ্চতম। রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল ভিলেজ, ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস, ওয়ার্ল্ড হাইয়েস্ট পেট্রোল পাম্প, ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। তো এই সব কিছুই আজ আমরা ঘুরে দেখব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো লাংজা পৌঁছানোর একটু আগে এত সুন্দর প্রকৃতি দেখে আমরা কেউ গাড়ির মধ্যে বসে থাকতে পারিনি। আমাদের চেতন ভাইয়াকে বলে আমরা এখানে গাড়ি দাঁড় করিয়ে নেমে গেছি। কিছু ছবি ভিডিও করব, তারপর যাব ল্যাংজা। তবে ল্যাংজা এখান থেকে দেখাই যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে ল্যাংজা গ্রাম, কাছেই বুদ্ধ মূর্তিও দেখা যাচ্ছে। এদিকে কিছু ছোটখাটো ঘর রয়েছে কয়েকটা। আর চারিদিকের যে বিউটিটা দেখুন, কি অসাধারণ লাগছে প্রকৃতি, যেন মনে হচ্ছে একবারে হিভেনে এসে পৌঁছে গেছি। মানে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। ভালো জায়গা আছে, লোকজন ফাঁকা আসতে পারলাম, কেউ কোথাও নয়, শুধু আমরা।
তো যারা বেড়াতে বেরোন, ট্যুর ভালোবাসেন, যারা এখনো পর্যন্ত স্পিতি আসেননি, অবশ্যই আমি সকলকে বলবো একবার স্পিতি আসুন, একবার কাজা আসুন। মানে কিছু বলার নেই, আসার পরে তারপর বলবেন ঠিক বলছি না ভুল বলছি, সেটা পরে অনুভব করতে পারবেন। তো সকলকে বলবো প্লিজ 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 একবার কাজা অবশ্যই আসুন। হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালির এই লাংজা ভিলেজ পর্বতের রাজকুমারী CCKN, পুরো নাম চৌ চৌ কাং নিলডা, পর্বতের পাদদেশে 14,500 ফুট উচ্চতায় অবস্থান করছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি 14,500 ফুট উপরে ল্যাংজা ভিলেজে। তো এখানে 35 ফুট উঁচু বিশাল এক বুদ্ধের মূর্তি রয়েছে। কথিত আছে এই বুদ্ধদেব সম্পূর্ণ এই ভ্যালিকে রক্ষা করছেন। পারমিট ফিস ফর টুরিস্ট, বোট লাগানো রয়েছে, দেখে নিন। এখানে কেউ ক্যাম্পিং করতে চান। প্রথমেই চোখে পড়ল লাংজার এই প্রাচীন মনাস্ট্রিটি। সব টুরিস্ট হাঁটতে হাঁটতে যাচ্ছে, সামনেই ওই বুদ্ধ মূর্তি। হাতে গোনা কয়েকটি হোমস্টে ও ক্যাফে রয়েছে এখানে। এখানে মূলত নাইট ফটোগ্রাফির জন্য অনেকে রাতে থাকেন। রাতের আকাশে অপরূপ মিল্কি ওয়ে দেখা যায়। লারাস হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। তো লাংজা ভিলেজে যদি কেউ থাকতে চান তার জন্য সামান্য কিছু অপশান আছে, তার মধ্যে এটা একটা। ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নিতে পারেন। উপত্যকার দিকে মুখ করে থাকা লাংজা ভিলেজের এই 35 ফুট উঁচু বুদ্ধ মূর্তি আসলে শান্তি ও সুরক্ষার প্রতীক। আর এখান থেকে অপরূপ সুন্দর ভ্যালির 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এই ল্যাংজা ভিলেজ ফসিল ভিলেজ নামেও পরিচিত, তার কারণ প্রচুর পরিমাণে সামুদ্রিক প্রাণীর ফসিলস বা জীবাশ্ম পাওয়া গেছে এখানে। আর এই ফসিলস মূলত অ্যামোনাইটের। লক্ষ লক্ষ বছর আগে এই অঞ্চলটি যে টেথিস মহীখাতের নিচে ছিল তার প্রমাণ বহন করে চলেছে এই গ্রাম। ইন্দোনেশিয়া থেকে হানিমুনে আসা একটি কাপল আমাদের সঙ্গে এসে বন্ধুত্ব করলো। ওনাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। এখানের হার্বাল চা বেশ জনপ্রিয়। এই চা আমরা টেস্ট করলাম আর তারপর বিদায় জানালাম ল্যাংজা ভিলেজকে। তো ল্যাংজা ভিলেজ আমরা এনজয় করে এখন চলেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল ভিলেজ পমিক ভিলেজ দেখতে। লাংজা থেকে পমিক ভিলেজের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এই পথ আর চারিপাশটা এতই সুন্দর যেন ছবির ক্যানভাসের মধ্য দিয়ে এগিয়ে চলেছি বিশ্বের গাড়ি চলাচলকারী সব থেকে উঁচু গ্রামের দিকে।
চারিদিকে গাছপালার চিহ্ন মাত্র নেই। শুষ্ক শীতল জলবায়ু বিরাজ করছে এই সব অঞ্চলে। জুন মাসের প্রথম সপ্তাহেও ছিটেফোঁটা বরফ লক্ষ্য করা যাচ্ছে। শীতকালে এখানকার উষ্ণতা হিমাঙ্কের অনেক নিচে নেমে যায়, আর ভারী তুষারপাতের ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে অন্যান্য অঞ্চল থেকে। তো বন্ধুরা, আমরা এখন হাঁটছি 15,500 ফুট উপরে, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল ভিলেজ, হিমাচল প্রদেশের লাহুল স্পিতি ডিস্ট্রিক্টের কমিক ভিলেজে। তো এক অসাধারণ ফিলিংস হচ্ছে কিন্তু। কমিক ভিলেজ, এই কমিক কথার অর্থ হলো আই অফ স্নোকক। 120 থেকে 130 জন অধিবাসী বসবাস করে এই গ্রামে, আর সকলেই বৌদ্ধ ধর্মাবলম্বী। এদিকে একটা মোনাস্ট্রি রয়েছে, আর সামনে এখানে রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট, আর তার পাশে এখানেও একটা মোনাস্ট্রি দেখতে পাচ্ছি। হাই অল্টিটিউডে এখানে কিছু সমস্যা হচ্ছে তোমার? হাত পা ঠিক আছে? পা গুলো একটু কাঁপছে। আমরা এখন প্রবেশ করছি 500 বছরের পুরনো কমিক ভিলেজের লুন্ডুপ সেমো গোম্পাতে। পনেরো হাজার ফুট উপরে এই কমিক ভিলেজে রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। এখানে আমরা কফি আর ছোটরা হট চকলেট ট্রাই করলাম। ও তো 15,049 ফিট উপরে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্টের আমি আর পিকে দুজনের একটু কফিতে চুমুক দিলাম। সত্যি এক আলাদা অনুভূতি। বিভিন্ন ফুড মেনু রয়েছে, যদিও দাম অনেকটাই বেশি, তবে বেশিরভাগ টুরিস্টই এখানে হালকা কিছু ট্রাই করছে, কারণ এই পথে তো সেভাবে কোনো ধাবা বা রেস্টুরেন্ট নেই। এটি হলো কমিক মোনাস্ট্রির মিউজিয়াম। কমিক ভিলেজ থেকে এবার চললাম 5 কিলোমিটার দূরের হিক্কিম গ্রামের। পথের ধারে রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে। ওই হচ্ছে হিক্কিম গ্রাম। আর এই গ্রামের বিশেষত্ব হলো বিশ্বের সবথেকে উঁচু পোস্ট অফিসটি রয়েছে এখানে। তাছাড়া এই গ্রাম হলো বিশ্বের সবথেকে উঁচু ভোট দান কেন্দ্র। এই যে দেখছেন, এগুলো সব হিক্কিম গ্রামের ঘর বাড়ি। প্রায় 12 থেকে 15টি পরিবারের বাস, আর সকলেই বৌদ্ধ ধর্মাবলম্বী। রাস্তার ধারে বিক্রি হচ্ছে প্রিন্টেড পোস্টকার্ড। কেন, সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমরা এসে পৌঁছালাম হিক্কিম ভিলেজের
হাইয়েস্ট পোস্ট অফিসের সামনে লাল রঙের যে পোস্ট বক্স হয় সেই আদলে বানানো হয়েছে পোস্ট অফিসটি। স্পিতি ভ্যালির হিক্কিমে এই ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসটি স্থাপিত হয় 1984 সালে। পিনকোড 172114। ভেতরে রয়েছেন পোস্টমাস্টার। এখন পৌঁছেছি হিক্কিমে হাইয়েস্ট পোস্ট অফিসে। তো এখান থেকে আমরা দুটো পোস্ট কার্ড বাড়িতে ওখানে জন্য ড্রপ করব। इसके लिए टिकट दीजिए ना। আমাদের পোস্ট কার্ডে পোস্টমাস্টার টিকিট লাগাচ্ছেন। कितना? 12। 6 करके 12। ओके। এই একটা পোস্ট কার্ড যেটা আমরা আমরিকের মামা বাড়ির জন্য এখান থেকে পাঠাচ্ছে আমরিক। এটা দেখাও। আর এটা আর একটা পোস্ট কার্ড যেটা আমরিক তার বাড়ির জন্য পাঠাচ্ছে। তো এই যে এখানে আমরা স্ট্যাম্প লাগালাম হিক্কিমের। এবারে আমরিক এই দুটো পোস্ট করবে। তো পোস্ট বক্সে আমরা ড্রপ করে দিলাম। চলো এবার নামো। পোস্ট অফিসের পাশেই এই বোর্ড লাগানো রয়েছে, भारतीय डाकघर विभाग विश्व में सबसे ऊंचाई पर स्थित शाखा डाकघर सिक्किम में आपका स्वागत है। हाईएस्ट पोस्ट ऑफिस इन द वर्ल्ड, हाइट 14,567 फुट 4,440 মিটার। আর বাংলায় একটা কথা লেখা রয়েছে দেখুন, জয় নিতাই। রাস্তার ধারে ধারে এবং এখানে বেশ কিছু সুভেনিয়ার শপ এবং যেখানে সব পোস্টকার্ড গুলো বিক্রি হচ্ছে, নানা ধরনের কালারফুল এখানকার পিকচার দেওয়া, এবং সব টুরিস্টরা এখানে সেই পোস্টকার্ড গুলো কিনছে এবং বিভিন্ন দামের আছে, 10 টাকা থেকে শুরু। আমরা অবশ্য কাজা মার্কেট থেকে কালকে কিনে নিয়েছিলাম। তো সবাই কিছু না কিছু লিখে অ্যাড্রেস, হোম অ্যাড্রেস লিখে এখানে পোস্ট করছে। এটাই এখানকার এনজয়, এটাই এখানকার মজা। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি 9ই জুন ওই পোস্ট কার্ড আমরা ড্রপ করেছিলাম, আর 1 জুলাই আমার বাড়ির পোস্ট বক্সে সেই পোস্ট কার্ড এসে পৌঁছেছিল। এই পোস্ট কার্ডটা আমি হাইয়েস্ট পোস্ট অফিস থেকে ড্রপ করেছিলাম। এটা আমার বাড়িতে এসে পৌঁছেছে, আর এটাই আমি খুব খুশি। আমাদের আজকের ফার্স্ট হাফের যে প্রোগ্রাম ছিল, 3টি গ্রাম ঘুরে দেখা কাজার, লাংজা, কমিক এবং হিক্কিম, এই 3টে গ্রাম আমরা ঘুরে দেখলাম, এনজয় করলাম। এখন আমরা আবার ফিরে যাব কাজা, লাঞ্চ করব, তারপর লোকাল কিছু ঘুরে দেখব, যেমন কাজা মনাস্ট্রি, হাইয়েস্ট পেট্রোল পাম্প, স্পিতি নদী, স্পিতি ভ্যালি, এগুলো। আজকের ফার্স্ট হাফের ট্রিপ সকলের কেমন লেগেছে সেটা শরীরী ভাষায় কিন্তু বলে দিচ্ছে। ওই দেখা যাচ্ছে কাজা, ওখানেই আমাদের হোটেল রয়েছে।
শহরের পাশ দিয়ে বয়ে গেছে স্পিতি নদী। ট্রান্স হিমালয়ের এই দুর্গম অঞ্চল আদতে এক মরুভূমি, শীতল মরুভূমি। 6 থেকে 7 মাস তুষারপাত হয় এখানে, ফলে উপত্যকার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শীতকালে এই অঞ্চলের উষ্ণতা -20 থেকে -25 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়, ফলে অধিবাসীদের জীবনযাত্রা বেশ কষ্টকর। কাজার কিছুটা আগে রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে লাঞ্চ সেরে ফেললাম। 12,270 ফুট উচ্চতায় কাজার একমাত্র পেট্রোল পাম্প। আমি এখন দাঁড়িয়ে ওয়ার্ল্ড হাইয়েস্ট রিটেল আউটলেট, যেটা ইন্ডিয়ান ওয়েলের 12,270 ফুট উপরে। এই রাস্তা সোজা চলে গেছে স্পিতি নদীর দিকে, আর রাস্তার ধারে দেখতে পেলাম ওয়ার্ল্ড হাইয়েস্ট স্পোর্টস কমপ্লেক্স। স্পিতি নদী বয়ে গেছে আর তার বাম তীরে কাজা শহর। আই লাভ স্পিতি। সত্যি এই স্পিতিকে ভালো লাগবে না এটা হতেই পারে না। তো আমরা এখন এসে পৌঁছালাম কাজা মনাস্ট্রিতে। আমাদের যে স্পিতি ভ্যালি হোটেল তার ঠিক উল্টো দিকেই এই মনাস্ট্রি। এই মনাস্ট্রি 2009 সালে 14th দালাই লামা উদ্বোধন করেন। সাক্কো কাজা মনাস্ট্রি। আরেকটি বিশেষ আকর্ষণ হলো এই মনাস্ট্রির পেছনে ওই পাহাড়ের মাথার উপরে বুদ্ধদেবের একটি স্ট্যাচু। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। কাল আমরা কাজাকে বিদায় জানিয়ে এগিয়ে যাব চন্দ্রতালের দিকে, কিন্তু এই যাত্রাপথে থাকবে অনেক আকর্ষণ। সেই ভিডিও নিয়ে আসবো পরের এপিসোডে।